শিলংয়ের পাহাড় থেকে দুর্জয় আমাকে নিয়ে দিয়েছিল ওই পাইন গাছের ফুলগুলা। শিলং থেকে আমি নিয়ে আসি এগুলাকে শিলচর। ঘরে আনার পর বোন এগুলাকে ধুয়ে শুকিয়ে তারপর স্প্রে পেইন্ট করে দেয়। আমরা গোল্ডেন স্প্রে কালার ইউজ করেছিলাম। প্রথম একটা কোটে এত ভালো কালার আসছিল না, তো শুকানোর পর আমরা ডাবল কোট ইউজ করেছি। দুটো কালারে রংটা খুব সুন্দর ফুটে উঠেছিল। স্প্রে পেইন্টে শুকানোর পর বোন ভার্নিশ করে দিয়েছিল ওইগুলাকে। ভার্নিশে ১ নম্বর এগুলাকে পোকা ধরবে না, আর সেকেন্ড হলো এই কালারটা অনেকটা গ্লসি হয়ে যাবে এবং অনেকটা দিন থাকবে। আমি বোনকে বলেছিলাম আমাকে কয়েকটা এগশেল জমিয়ে দিতে। ওই আমরা খাবার পর যে এগশেলগুলো থেকে যায়, তো আমি একটু ময়দা দিয়ে গম বানিয়ে টিস্যু পেপার নিয়ে ওই ডিমগুলাকে সিল করে দিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল এগুলাকে পেইন্ট করার, তো আমি অ্যাক্রাইলিক মেটালিক কালার নিয়েছিলাম। প্রত্যেকটা এগশেলকে মানে আমরা চেয়েছিলাম একটা মার্বেল টাইপ ফিনিশিং দিতে, তো প্রত্যেকটা রংকে ২-৩টা কোট করে ইউজ করতে হয়েছিল আমাদের। প্রথমে একটা বেস কালার করে আমরা শুকিয়ে নিয়েছিলাম। এই বেস কালারটাতেই যথেষ্ট গ্লসি লাগছিল এগশেলগুলা। তারপর আমরা লেয়ারিং করেছি। অনেকটাতে ২টো, ৩টে, কোনোটাতে ৪টেও লেয়ারিং করতে হয়েছে। প্রত্যেকটা লেয়ারিংয়ের পর খুব সুন্দর লাগছিল এগশেলগুলাকে দেখতে শুকানোর পর। সবগুলা ডিফারেন্ট কালার দেখবেন আপনার। এবার ফাইনাল অ্যাসেম্বল করার পালা। বোন ফেক মস দিয়ে প্রথম বেসটা বানিয়ে দিয়েছিল। তার উপরও একে একে অ্যারেঞ্জ করে নেয় গোল্ডেন ফ্লাওয়ারগুলা। বিকেলের পড়ন্ত আলোয় এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে নেস্টিতে বোন এগুলাকে অ্যারেঞ্জ করছে, ওইটাও জুটের তৈরি। ফ্লাওয়ারগুলাকে বসানোর পর বোন একটা একটা করে এগশেলগুলাকেও রেখে দেয়। প্রথমবার যখন অ্যারেঞ্জ করি তখন আমরা অ্যাকচুয়ালি বেশি ফুল দিয়ে ফেলেছিলাম। পরে আমরা রিয়ালাইজ করলাম যে নিচের মসটা দেখাই যাচ্ছে না। তো পরে আমরা আরেকবার রি-অ্যারেঞ্জ করেছি। কয়েকটা ফুল এখান থেকে কমিয়ে দিয়েছি। এখানে আপনারা যেটা দেখছেন একটু এক্সেস হয়ে গেছিল ফুলগুলা। এটাও সুন্দর লাগছিল, বাট আমি একটু হালকা একটা লুক চাইছিলাম। তো আমরা পরে কিছু ফুল এখান থেকে কমিয়ে দিয়েছি। আপনাদের ফাইনাল লুকটা এখন দেখাবো। এই যে এইটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।